সুপ্রভাত। যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। বাড়ি থেকে যখন কেউ রওনা দেয় তখন সবাই আমরা সঙ্গে এসে বাইরে একটু দাঁড়াই। আর একদম সকাল, যেদিন বেশ অনেকটা সকালে ওঠা হয়, ধীরে ধীরে সকাল হওয়া, সূর্য ওঠা, ওটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। সময়টাও যেমন বেশি পাওয়া যায় বাড়তি কাজের জন্য, আর মনটাও খুব ভালো লাগে। আর উঠতে একটু দেরি হলে উঠে যদি দেখা যায় রোদ উঠে গেছে, তাহলে কিন্তু একদম ভালো লাগে না, একটু বাড়তি কাজও করা যায়। এখানে বেশ কয়েকদিন ধরে ফুলের বীজগুলো রাখা আছে, একদম শুকিয়ে আছে। এগুলো একদম প্যাকেটে ভরে সুন্দর করে রেখে দেবো আবার নতুন চারা তৈরি করার জন্য। এই অতসী ফুলটা চৈত্র মাস অবধি থাকে, বেশি জলও লাগে না, সারও লাগে না, খুব সুন্দর একটা ফুল, হলুদ টুকটুকে দেখতে। বাজারের ব্যাগ থেকে যা এলো আজ এগুলো আর কিছু কাজে লাগবে না, আজ একটু অন্য প্রোগ্রাম আছে। এগুলো রেখে দেবো একদম খুব সুন্দর করে, কচি কচিগুলো বেছে নেওয়া হয়েছে আর জল ঝরিয়ে রোদে শুকাতে দিয়েছি। নিরামিষ রান্নাতে মেথি পাতার একটা বিশাল ভূমিকা, খুব সুন্দর গন্ধ ওঠে এটা। আর আমরা যে শাক, আলুর খোসা সমস্ত বেছে নেওয়ার পর কপির ডাঁটাগুলো থাকে, খাবারের সাথে মেখে দিলে আমাদের ফেলে দেওয়া জিনিসগুলো কিন্তু এরা খুব আনন্দ করে খায়। আর মানুষ তো বোঝে, জীবজন্তুরাও আদর কেমন বোঝে, একদম খাওয়া ছেড়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। আবার সাথে সাথে আদরও করে দিয়েছে। ছেলে দাঁড়িয়ে আছে, ওকে খুব আদর করছে। আর এই হচ্ছে আমাদের দেবী, অনেক যখন ছোট ছিল তখন ওকে আনা হয়েছে। আর এ হচ্ছে দেবীর মেয়ে মেঘা। আর দেবীর যে প্রথম বেবি, সে হচ্ছে ছেলে, ওর নাম হচ্ছে বিশু। দেখো মায়ের কাছে আমরা সবাই দাঁড়িয়ে আছি, তাই জন্য ও এসে একদম দাদার কাছে দাঁড়িয়েছে। এই কয়েকদিন হলো ওকে আটকে রেখে, একটুক্ষণ আটকে রাখা হবে, তারপরে একটু দুধ দোয়ানো হবে। আর এই দুধটা কি কাজে লাগে চলো দেখায়। ঠিক যখন 7 দিন কিংবা 15 দিন 13 দিন হয়, তখন একটুখানি দুধ দোয়ানো হয়, তার আগে তো দোয়ানোই হয় না। এই দুধটা এনে নোড়াটা ভালো করে ধুয়ে তুলসী মন্দিরের সামনে এটা দেয়া হয়, দে দুধ বলে এটাকে। আর কিন্তু 1 মাসের আগে দোয়ানো যায় না, আবার 1 মাস যাবে তারপর। ওইটুকু বেঁধে রাখাতেই ছটফট করছে ও। শীতের শেষে সব এক এক করে এরপর সব রাখতে হবে, সোয়েটার, চাদর, লেপের ওয়ার। যেদিন সকালে ওটা হয় এটাই সুবিধা, আগে ভিজিয়ে রাখলে বহুত আমাদের অনেক তাড়াতাড়ি আসে। আর আজকে সব সবজি রেখে দিয়ে দেখো একটু আলাদা রকম প্রোগ্রাম আছে। আমাদের তো সাধারণত প্রতিদিন বাড়িতে কি হয়, ডাল, ভাত, সবজি এগুলোই। এরপর মাঝে মাঝে যদি একটু আলাদা রকমের রান্না হয়, সবাই মিলে একসাথে বসে খেতে বেশ ভালো লাগে। মাছ, মাংস, ডিম যাই হোক না কেন, যদি ঝোল প্রোগ্রাম থাকে তাহলে কিন্তু আমাদের একটু আলু সবাই পছন্দ করে। একদম খুব স্বাভাবিক প্লেনভাবে রান্না হবে। একটুখানি কাঁচা লঙ্কা, আদা থেতো করে আর একটু একটু টমেটো কুচানো, এটা কষিয়ে
টমেটোর মতো বেশ ভালো মতন করে না কষালে কিন্তু একটা আষ্টে গন্ধ ওঠে। এখানে 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ। আর একটু মিষ্টি স্বাদের রান্না পছন্দ আমাদের, ঝালটা কম, তাই জন্য এখানে একটু নুন আর একটু মতো চিনি। অন্নপ্রাশনের পর থেকে সেই একই জিনিস আমরা সারা জীবন ধরে ঘুরিয়ে ফিরিয়ে সেই আলু, বেগুন, পটল, মূলো, কপি, আর এদিকে এখানে দেয়া হলো একটুখানি কি এটা মিট মশলা। মিট মশলাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করা হবে। দেখো এই সমস্ত জিনিসগুলোর মধ্যেই আমাদের জীবন কাটে। এরপর সেই জিনিসগুলোকে এক একজন এক একভাবে, আমরা যদি এভাবে পাল্টাপাল্টি করে একটু খাই দেখে, তাহলে কিন্তু স্বাদটা একটু, একই জিনিসের স্বাদটা একটু অদল বদল হয়। কষানোটা খুব ভালো হয়েছে, গন্ধটা বেরিয়েছে খুব সুন্দর। এরপর এখানে গরম জল দিয়ে দিয়েছি। ফোটানোর সময় বেশ একটু গরম জল দিলে তাড়াতাড়ি যেমন সেদ্ধ হয়ে যায়, স্বাদটাও কিন্তু অনেক ভালো হয়। বিশেষ বিশেষ রান্নাতে গরম জলটা খুব কাজে দেয়। আর 1 চামচ এখানে ধনেপাতার পেস্ট। ধনেপাতার পেস্টটা লাস্টে দিলে গন্ধটা খুব সুন্দর হয়। শীতের শেষ, অথচ গরম তেমনভাবে এখনও পড়েনি, ফ্যানও লাগছে না, ঢাকাও লাগছে না, ঠিক এমন অবস্থায় বেশ হালকা হালকা রান্নার ঝোল। আর আজকে দুপুরের আমাদের মেনুতে আছে একটু শাক ভাজা আর আলু পোস্ত আর চিকেন। খাওয়া সেরে গুটোপাটি করে বিকালের কাজ সেরে দেখো বেরিয়ে পড়েছি, আজ একটু বাজারে যাব। আমাদের একটু কেনাকাটার আছে, বাড়ির কয়েকটা জিনিস আর একটা গিফট নিতে হবে, তাই জন্য বেশি বেরোতে হলো। আর কোনো খুব দরকার জিনিস ছাড়া চট করে বাড়ি থেকে বেরোনোও যায় না। জোর করে একবার বেরোলে টুকটাক দরকারি জিনিস যেমন আনা হয়, মনটাও তেমন ভালো লাগে। বেশ কয়েকটা দিন আগে ছিল এখানে অনেক বড় একটা মেলা, তার 2-1টা দোকান, কিছু ফার্নিচার এখনও দেখছি আছে। এখানে আছে খুব সুন্দর একটা কেকের দোকান, ওটাও একবার ঘুরে যাব। খুব সুন্দর, যখন দরকার তাড়াতাড়ি আসি, চলে যাই, কোনোবার আসা হয় না এখানে। প্রত্যেকটা কেক আলাদা রকমের আর খুব সুন্দর। ফেরার সময় একবার মিষ্টির দোকানে, বিকালের দিকে বাজার আসা, টিফিনের জন্য তো একটু কিছু নিয়ে যেতে হবে, একটু মিষ্টি আর চপ সিঙ্গাড়া গরম যেটা পাবো সেটাই নিয়ে। তোমরা দেখবে বন্ধুরা দেখতে দেখতে একটু সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট অবশ্যই করে যেও। আর পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখো টিফিন সেরে এরপর রাতের বেলায় আজকে রাতের মেনুতে থাকবে একটু লুচি। লুচিটা তাড়াতাড়ি হয়ে যায়, লুচি আর কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে একটু আলুর তরকারি। তোমরা কমেন্ট করে জানালে খুব ভালো লাগে, কমেন্টটা পড়তেও খুব ভালো লাগে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে।